হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো চাচা শ্বশুর ঘুরতে নিয়ে কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি শিমু, বয়স ২৬ বছর। আমি একটি কোম্পানিতে চাকরি করি। আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের মালিক আমার চাচা শ্বশুর। ওনার স্ত্রী ওপারে চলে গেছে অনেক দিন আগে, আর একমাত্র ছেলে বিদেশে লেখাপড়া করে। একদিন আমি অফিস থেকে বাসায় ফিরেছি। বাড়িতে আসার পর দেখলাম আমার স্বামী সুমিত এখনো অফিস থেকে ফেরেনি। আমার ছেলে খেলা করছে আর বুয়া রান্না করছে। এরপর আমি নাইট ড্রেসটা হাতে নিয়ে বাথরুমের দিকে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ৯টা বাজে। আমার স্বামী সুমিত কখনো এত রাত করে বাসায় ফেরে না। আমি মাঝে মাঝে অফিস থেকে লেট করে আসি, কিন্তু সুমিত অফিস শেষ হবার সাথে সাথেই বাসায় চলে আসে। আজ তাহলে কি হলো কে জানে। এইগুলো ভেবে আমার খুব চিন্তা হচ্ছিল। আমি সুমিতের এক বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি, তুমি আর সুমিত কি একসাথেই আছো নাকি? কিন্তু সেই বন্ধু বলল, না, সুমিত আমার সাথে নেই। বেশ কিছুদিন ধরেই দেখছি সুমিত কেমন জানি পাল্টে গেছে। ঠিকমতো কথা পর্যন্ত বলে না, শুধু হ্যাঁ আর নাতেই উত্তর দিয়ে দেয়। এটা নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই, কারণ বরাবরই আমার সাথে ওর খুব কম কথা হয়। সকালে উঠে অফিস যায় আর রাতে বাসায় ফিরে ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সুমিত। আমার জন্য আলাদা কোনো সময়ই রাখে না এখন। শেষ কবে যে সুমিত আমার মাঝে খেলা করেছে তা আমার মনে নেই, তবে ৬ মাসের বেশি হবে। আর এভাবেই কাটছিল আমার সংসার জীবন। আমি নিজে কয়েকদিন চেষ্টা করছিলাম সুমিতের সাথে খেলা করার জন্য, কিন্তু ও এতই ক্লান্ত থাকে যে ওর খেলোয়াড় রেডি হয় না। আর রেডি হবেই বা কেমন করে? তার যে আগের মতো এলো এনার্জি নেই। হঠাৎ করে কি হলো জানি না। এভাবে আর কতদিন উপোস থাকা যায়? মন তো খেলার জন্য ব্যাকুল হয়ে আছে। রাত প্রায় ২টা বাজতে চলল। সারাদিনের পরিশ্রমের পর আমার চোখটা লেগে আসছিল। ঠিক তখনই কলিং বেল আর দরজা ধাক্কাধাক্কির শব্দে ঘুমের ভাব কেটে যায়। তাড়াতাড়ি করে উঠে বসে ঘড়ির দিকে তাকাই। এত রাতে কে এলো? আর এমন করে দরজা ধাক্কাচ্ছে কেন? সুমিত আসলো না তো আবার? এই ভেবে দৌড়ে গিয়ে দরজা খুলতে চলে যাই। দরজা খুলেই দেখি সুমিত দাঁড়িয়ে, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। তাল মাতাল পা ফেলে ভেতরে ঢুকতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। আমি কোনো মতে দুহাতে চাপটে ধরি। খানিকটা সোজা হয়ে দাঁড়িয়ে আমার হাত সরিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টলতে টলতে ঘরের দিকে এগিয়ে যায়। এইগুলো দেখে টপ টপ করে আমার চোখের জল গড়িয়ে নিচে পড়ছে। আমি স্বপ্ন না বাস্তবে আছি সেটা মেলানোর চেষ্টা করছি। কতক্ষণ এভাবে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম ঠিক মনে নেই। হুঁশ ফিরতেই ঘরে ঢুকে দেখি সুমিত এসে শুয়ে পড়েছে। কাছে যেতেই বুঝলাম ও ঘুমিয়ে পড়েছে। আমি ছেলের পাশে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু চোখে ঘুম আসে না। সকালে ঘুম থেকে উঠে দেখি সুমিত নেই। আমাকে না বলেই অফিসে চলে গেছে। আমি গোসল করে ছেলেকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে অফিস গিয়ে নিজের ডেস্কে বসে মোবাইলটা হাতে নিতেই একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতেই আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সুমিত আর ওর এক বান্ধবীর বেশ অন্তরঙ্গ অবস্থায় কিছু ছবি। সুমিত এমন কাজ কি করে করতে পারলো? মোবাইলটা সাথে সাথে ব্যাগে ঢুকিয়ে ২ হাতে মুখ ঢেকে নিই। আমার চোখ ভিজে উঠেছে আর প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু অফিসের সবার সামনে কোনোভাবে সেটা সামলে নিলাম। কাজে কোনোভাবেই মন বসাতে পারছি না। আজ বুঝলাম সেই জন্যই আমার সাথে খেলতে পারে না। তার যত এনার্জি আছে সব আগেই শেষ করে বাড়িতে আসে। অন্যের মাঝে ঢেউ তুলে নিজের সব জল শেষ করে আমার কাছে আসে। এই ভেবে ডেস্কে মাথা ঠেকিয়ে বসে আছি।
আর ফ্লোরে টপ টপ করে চোখের জল পড়ছে। এমন সময় আমার চাচা শ্বশুর অর্থাৎ আমার অফিসের বস চলে আসেন। উনি দেখার আগেই আমি চোখ মুছে নিই। ওনার সামনে সবটা লুকাতে চাইলাম, কিন্তু উনি জোর করায় আর লুকাতে পারলাম না। সুমিতের সব কথা বললাম। আমার সাথে গত 6 মাস যাবৎ খেলা করে না সেটাও বললাম। আর শেষে মোবাইলটা বের করে ছবিগুলো দেখালাম। উনি আমার কাছে এসে চোখের জল মুছে দিয়ে বলল, আমি থাকতে তুমি কান্না করছো কেন? আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। আমি তোমার মনের সব চাহিদা মেটাবো। ঠিক ওই সময় ওনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। সে আবার বলল, আজ তোমার অফিস করতে হবে না, আমার সাথে চলো। এরপর সে আমাকে তার গাড়িতে উঠিয়ে নিয়ে তার বাগান বাড়িতে চলে এলো। সাধারণত সে এই বাড়িতে এসে বিজনেস মিটিং করে। আমি দেখলাম আজ সম্পূর্ণ বাড়ি ফাঁকা, শুধু দারোয়ান আছে গেটে, আর কেউ নেই। এরপর সে আমাকে একটা সুন্দর পরিপাটি আর বিলাসবহুল রুমে নিয়ে গিয়ে বলল, সুমিত তোমাকে ঠকিয়েছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সুমিতের সব ব্যবস্থা করছি। আমি যে ওর কি করব তারপরে বুঝতে পারবা, তবে তার আগে তোমার মনের চাহিদা মেটাই। এই কথা শুনে আমার শরীর গরম হতে লাগলো। উনি কি বলে সে সম্পর্কে আমার চাচা শ্বশুর। এর মধ্যেই সে আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে আমার ফুলগুলোতে হাত দিয়ে দলাই মলাই করতে লাগলো। ওনার স্পর্শ পেয়ে আমার মাঝে ঢেউ উঠতে শুরু করলো। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। একদিকে দীর্ঘদিন স্বামীর ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, আর অন্যদিকে শ্বশুর। এক পর্যায়ে সুমিতের কথা ভেবে চুপ করে থাকলাম আর মনে মনে ভাবতে লাগলাম, সে যদি অন্য মেয়ের সাথে খেলা করতে পারে তাহলে আমি কেন পারবো না? সে তার চাহিদা মিটাচ্ছে, আমি তাহলে বসে থাকবো কেন? আর একটা মেয়ে কখনোই এইভাবে থাকতে পারে না। এগুলো ভেবে আমি চাচা শ্বশুরকে আর কোনো বাধা দিলাম না। এবার আমার থেকে কোনো বাধা না পেয়ে শ্বশুর আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করতে লাগলো। এরপর সরাসরি ফুলের মধু খেয়ে আদর দিয়ে দলাই মলাই করতে লাগলো। এদিকে আমার মাঠ বৃষ্টিতে ভিজে গেল। এরপর শ্বশুর আমাকে আস্তে করে বিছানায় ফেলে তার খেলোয়াড়টা বের করে আমার মাঠের পাশে ঘষতে লাগলো। আর আমিও ওনার খেলোয়াড় দেখে অবাক হয়ে গেলাম। এত বড় খেলোয়াড় আমি এর আগে কখনো দেখিনি। তারপর সে তার খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। 6 মাস ধরে মাঠে খেলা না হওয়ার কারণে মাঠের ঘাসগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছিল। এভাবে সে একটানা 25 মিনিট খেলতে থাকলো। তারপর এক গ্লাস পানি খেয়ে সে আবার আমার মাঠে খেলতে শুরু করলো। আস্তে আস্তে গতি বাড়িয়ে খেলতে খেলতে সে আমার মন ভরিয়ে দিল। এরপর থেকে সময় পেলেই আমি আর আমার চাচা শ্বশুর বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম আর মন ভরে খেলা করতাম। একদিন শ্বশুরের বন্ধু জোর করে কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।